50 জন তীরন্দাজ বাহিনী সাহাবায়ে কেরাম যখন দেখলেন বেঈমান কাফেররা পলায়ন করতে আরম্ভ করেছে, যুদ্ধের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবীর ওয়াদা মানে নাই, এমনকি আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ করতে আরম্ভ করেছে। আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর সাথেও রাগান্বিত হয় নাই, নম্রতার সাথে একজন সাহাবীকেও বলেন নাই তোমরা যুদ্ধ থেকে কেন পলায়ন করেছো, 50 জন তোমরা ছিলা কেন পলায়ন করেছো। একজন সাহাবীকেও আল্লাহ নবী ধমক দেন নাই, আল্লাহ নবী কাউকে ধমক দেন নাই, নম্রতা অবলম্বন করেছেন। ভাই মুসলমান, ফলাফল কি হয়েছে? ফলাফল কি হয়েছে? বেঈমান কাফেররা যখন আল্লাহর নবীর উপর হামলা করবে, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বেঈমান কাফেরকে পিট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বেঈমান কাফের আপনার শরীরের মধ্যে সামান্য পরিমাণ আঘাত করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেঈমান কাফেররা আপনার শরীরে হামলা করতে পারবে না, সাহস নাই। আপনার সামনে পিছনে ডানে বামে আসি, আপনাকে সামন করে ইয়া রাসূলুল্লাহ বেঈমান কাফেরকে পিছনে ফালাইয়া আপনাকে সামন করে বুক টান করে দাঁড়াইয়া আসি। কার এত সাহস? যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই নবীর শরীরের মধ্যে হামলা করবে কার সাহস? ভাই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সামনে কেউ হামলা করার সাহস নাই। বেঈমান কাফেররা তীরের আঘাত করে, ধনুকের আঘাত করে, বর্ষার আঘাত করে, আবু দুজানা নাড়াচাড়া করেন না। আবু দুজানা বলেন আল্লাহর নবীর শরীরের মধ্যে সামান্য পরিমাণ হামলা যেন না করতে পারে, বুক টান করে দাঁড়াইয়া আছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শেষ হয়ে গেল, তাকাইয়া দেখলো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বর্ষার আঘাত, পিঠের মধ্যে তীরের আঘাত, পিঠের মধ্যে তলোয়ারের আঘাত। আবু দুজানার আঘাতের সংখ্যা ছিল 80 আঘাত, 80টা আঘাত আবু দুজানার পিঠের মধ্যে তালাশ করে পাওয়া গেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিনয় নামক, তাওয়াজু নামক গুণ সাহাবায়ে কেরামদের সামনে দেখাইছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য জীবন দিয়া দিয়েছেন, কুরবান করছেন। একজন দুইজন না, শুধুমাত্র উহুদের ময়দানে 70 জন সাহাবী আল্লাহর নবীর জন্য জীবন দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই শুধুমাত্র তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিনয়ী ছিলেন, বেঈমান কাফেররা পর্যন্ত আল্লাহ নবীকে সম্মান করত। 8ম হিজরিতে ফতহে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় রওনা, জন্মভূমি দখল করার জন্য, পুনরায় আবার দখল করার জন্য জন্মভূমি মক্কা শরীফে নামাজ আদায় করার জন্য আল্লাহ নবী মক্কা অভিমুখে রওনা, বাইতুল্লাহ শরীফের রওনা। মক্কা বিজয় করার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন ওই সময়। আল্লাহ নবী মক্কায় রওনা, যেই নবীকে বেঈমান কাফেররা অনেক কষ্ট দিয়েছে। কেমন কষ্ট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে রওনা, রাস্তার মধ্যে কাটা বিছায়া দেয়। আল্লাহ নবী বাইতুল্লাহ শরীফের পাশে নামাজ আদায় করেন। বেঈমান কাফের আবু জাহিল আল্লাহর নবীর কাঁধের মধ্যে উটের নাড়ি ভুঁড়ি উঠায় দেয়। আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য
যেই নবী তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য যান, বেঈমান কাফেররা এমন কষ্ট দিল, আল্লাহ নবীর রক্তাক্ত করে দিয়েছে, দেহ মুবারক রক্তাক্ত হয়ে গেছে। এমন কষ্ট, এমন কষ্ট, এমন কষ্টে নির্যাতিত হয়েছেন আল্লাহর নবী। এখন অষ্টম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যাবেন দখল করার জন্য। কি পরিমাণ প্রতিশোধের আগুন, প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। প্রতিশোধ নেওয়া হবে। বেঈমান কাফেররা মাথা গরম হয়ে গেছে, আল্লাহ নবী আজকে মক্কা বিজয় করার জন্য আসবেন, না জানে আমাদের কি অবস্থা হয়। সবাই টেনশনে পড়ে গেছে, মক্কায় থাকা যাবে না, অবস্থান মনে হয় করা যাবে না। কারণ যেই নবী নিজের দেশে থাকতে পারে না, যেই নবী বাইতুল্লাহ শরীফের নামাজ আদায় করতে পারে না, ওই নবী আজকে নিজের দেশে আসবে, আমাদের কোনো উপায় নাই। সবাই টেনশনে পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আসার আগেই, ঢোকার আগেই আল্লাহ নবী বিশাল একটা ভাষণ দিলেন। হে বেঈমান কাফের মক্কাবাসীরা, তোমরা জানিয়া রাখো, তোমরা শুনিয়া রাখো, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, মান ওয়াজা সিলাহু ফাহুয়া আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা ফুরকানের কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হওয়া যাবে কিভাবে? দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কিভাবে হওয়া যাবে? কুরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর বান্দা। এখানে দুই শব্দ, একটা হলো ইবাদুন, আরেকটা হলো রহমান। ইবাদ কাকে বলে, রহমান কাকে বলে, সেইটা আগে বোঝা দরকার। ইবাদ, আবিদুনের বহুবচন ইবাদ, এর অর্থ হলো বান্দাগণ। বান্দা কাকে বলে? তাফসিরে রুহুল মাআনিতে বলা হয়েছে, ইবাদ ওই সত্তাকে বলা হয়, ইবাদ এমন সত্তাকে বলা হয় যেই সত্তা রব্বুল আলামিনের রাজি এবং খুশি করার জন্য ইবাদত করে, তাকে বলা হয় ইবাদ, আবিদুনের জমা। যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে তাকে বলা হয় আব্দুন। আব্দ এর বহুবচন ইবাদুন। যারা ইবাদত করে তাকে বলা হয় আবিদ। রহমান দয়াময় আল্লাহর সিফতি নাম, আল্লাহর গুণবাচক নাম ৯৯টা, এর মধ্যে একটা হলো রহমান, দয়াময় আল্লাহ। রহমান, কোন দয়ালুর নাম রহমান জানতে হবে আজকে। রহমান কাকে বলে? রহমান এমন দয়ালুকে বলে যেই দয়ালু, যেই রহমান এমন একটা গুণ, বান্দা আল্লাহর নাম নিলেও আল্লাহ দয়া করেন, বান্দা আল্লাহর নাম না নিলেও দয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে, গোটা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। যেই সকল মুসলমান আল্লাহ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। যেই সকল বান্দারা আল্লাহর জন্য নামাজ আদায় করে, আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমার অভ্যাস তোমরা জানো, আমার অভ্যাস তোমরা জানা নাও থাকতে পারে। আমি আল্লাহ এমন রহমান, মুমিন বান্দা আমার নাম যখন উচ্চারণ করে, আমি ওই মুমিনকে রিজিকের ব্যবস্থা করি। যেই মানুষ আমার নাফরমানি করে, আমি আল্লাহ ওই নাফরমানের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ দান করি।
মানুষ যখন মসজিদে নামাজ আদায় করে আল্লাহ বলেন আমি তার মাছের ব্যবস্থা করি, গোশতের ব্যবস্থা করি, রিজিকের ব্যবস্থা করি। যেই আল্লাহর বান্দা মন্দিরে পূজা করে ওই বান্দাকেও আমি আল্লাহ খানার ব্যবস্থা করি, রিজিকের ব্যবস্থা করি, পোশাকের ব্যবস্থা করি। এই দুনিয়ার মধ্যে আমি সবার জন্য রহমান। আল্লাহ বলেন আমি সবার জন্য রহমান, দয়ালু। আমার রহমান নামের গুণের মধ্যে এই দুনিয়ার জগতে কোনো কমতি নাই। আল্লাহ মুসলমানকে যেই পুকুরের মাছ খাওয়ান, বেঈমানকেও সেই পুকুরের মাছ খাওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে যেই নদীর মাছ খাওয়ান, বেঈমানকেও সেই নদীর মাছ খাওয়ান। কারণ আল্লাহর নাম রহমান, আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ, আল্লাহর দয়ার মধ্যে কোনো কমতি নাই, কোনো ভাটা নাই। আল্লাহর দয়ার মধ্যে কোনো কমতি নাই। ভাই মুসলমান, এর নাম হলো রহমান। আজকে আমাদের জেনে রাখা দরকার ইবাদুর রহমান কারা। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম কারা। এই তোমরা আওয়াজ করো না। দয়াময় আল্লাহর গোলাম কারা? এক নাম্বার, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম, রহমানের গোলাম হওয়ার এক নাম্বার গুণ, ইবাদুর রহমানের এক নাম্বার গুণ। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই দুনিয়াতে, এই পৃথিবীতে যারা চলাফেরা করে হাওনা, নম্রতার সাথে, বিনয়ের সাথে, এই পৃথিবীতে যারা চলাফেরা করে, এই জমিনে যারা চলাফেরা করে, হাওনা বিনয়ের সাথে, অহংকার ভাব দেখাইয়া না। এই দুনিয়াতে মানুষ অহংকারের ভাব দেখাতে পারে না, কারণ মানুষের সূচনা এক পুরান নাপাক পানির মাধ্যমে। মানুষের সূচনা হয়েছে মাটির মাধ্যমে, মাটির দ্বারা। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। একবার জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে ফিরিয়ে দিব, মাটির ভিতরে ঢুকায় দিব। 3.5 হাত মাটির নিচে আবার চলে যেতে হবে। আমার বাবাও বাধা দিতে পারবে না, মাও বাধা দিতে পারবে না, বাহিনীও বাধা দিতে পারবে না। মুসলমান 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আল্লাহ বলেন ও মাটির মানুষ, তোমরা জমিনে যখন চলাফেরা করবা মাটির মতো নরম হয়ে যাও, গরম ভাব দেখানোর কোনো টাইম নাই, সময় নাই। আল্লাহ বলেন বিনয়ী কারা? আল্লাহর গোলাম, দয়াময় আল্লাহর গোলাম কারা? এক নাম্বার রহমানের গোলামের এক নাম্বার পরিচয়, এক নাম্বার গুণ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই পৃথিবীতে নম্রতার সাথে, বিনয়ের সাথে চলাফেরা করে। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আমার আল্লাহ বলেন ওরে বান্দা, এই দুনিয়াতে অহংকার ভাব দেখাইয়া, বুক ফুলাইয়া চলাফেরা করার সময় নাই। অহংকার ভাব দেখাইও না। যদি অহংকার ভাব দেখাইলে আল্লাহর দরবারে খাঁটি গোলাম হওয়া যাইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে অহংকার ভাব দেখাইয়া চলাফেরা করতেন। কিন্তু আমার নবীর অবস্থা কেমন? আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন,
আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন ছিল? জমিন দিয়া চলাফেরা করতেন যেন উপর থেকে নিচে নামতেছেন সিঁড়ি দিয়া, যেমন সিঁড়ি দিয়া নামনে, সিঁড়ি দিয়া যখন মানুষ নামে তখন চক্ষু নিচ দিয়া থাকে, আস্তে আস্তে নামে, চক্ষু নিচ দিয়া থাকে, মাথা নিচু থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন দিয়া যখন চলাফেরা করতেন, আল্লাহর নবী মাথা নত করে জমিনের দিকে মাথা করে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। কারণ কি? কারণ কি? আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে অহংকার ভাব দেখানোর সময় না, এই দুনিয়াতে অহংকার ভাব দেখাইয়া বুক ফুলাইয়া হাঁটার সময় নাই। ১৫০০ বছর আগে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, হে উম্মত তোমরা যখন জমিনে চলবা নম্রতার সাথে চলবা, বিনয়ী ভাব দেখাইবা। এই দুনিয়াতে যত মানুষ সফল হয়েছে, আজকে আমরা যুগ যুগ ধরে যাদের কথা স্মরণ করি, এদের ১ নাম্বার গুণ দেখবেন সবাই বিনয়ী ছিল, নম্র ছিল, ভদ্র ছিল। আজকে যাদের নাম আমরা উচ্চারণ করি, আজকে বড় বড় চাকরি যারা করে, আজকে যারা বড় বড় নামি দামি মানুষ আছে, সবার গুণাগুণ দেখবেন বিনয়ী, নম্র এবং বিনয়ী। ভাই মুসলমান, ইবাদুর রহমানের ১ নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুসলমান বিনয়ীর মর্যাদা যদি অবলম্বন করতে পারে, নত যদি হয়ে যায়, নম্র হয়ে যায়, এই মুসলমানের কোনো টেনশন নাই, এই মুসলমানের কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী ছিলেন? আওয়াজ দিবেন না? আল্লাহ নবী কেমন বিনয়ী ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম যতবার উচ্চারণ করবা, শয়তান আমার উপর বেজার হবে আর আল্লাহ আমার উপর খুশি হবে। ভাই মুসলমান, আমার আল্লাহ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী মুহাম্মদ, আল্লাহর দয়ার কারণে, রহমতের কারণে আপনি নরম, আপনার মধ্যে অহংকার ভাব নাই, আপনি শক্ত দিলওয়ালা না, আপনি নরম দিলওয়ালা। আপনার দিল নরম থাকার কারণে, আপনার ভিতরে নম্রতা থাকার কারণে, বিনয়ী থাকার কারণে কঠোর বেঈমান কাফেররা পর্যন্ত আপনার কাছে মুসলমান হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আপনার বিপদে আপদে সব সময় পাশে থাকে। আল্লাহ নিজে বলেন, হে নবী আপনার বিনয়ী, আপনার নম্রতা, তাওয়াজু নামক গুণ থাকার কারণে সাহাবায়ে কেরাম আপনার ভক্ত হয়ে যায়, সাহাবায়ে কেরাম আপনার বিরুদ্ধে যায় না। এর দলিল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত যুদ্ধ গেছে, এর মধ্যে একটা যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শুরু হবে, বেঈমান কাফেরদের সংখ্যা হলো ৩০০০ আর মুসলমানদের সংখ্যা হলো ১০০০। ১০০০ মুসলমান ৩০০০ বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে। আল্লাহ নবী প্রস্তুত হয়ে গেলেন, সারিবদ্ধভাবে প্রস্তুত। ওইদিকে পাহাড়ের গিরিপথের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৫০ জন তীরন্দাজ বাহিনীকে তৈরি করেছেন পাহাড়ের গিরিপথের মধ্যে থাকার জন্য, পিছন দিক থেকে যেন যুদ্ধের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে হামলা করতে না পারে। ৫০ জন তীরন্দাজ সাহাবায়ে কেরামদেরকে বলছেন আল্লাহ নবী, ও সাহাবায়ে কেরাম, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হবে
ততক্ষণ পর্যন্ত এই পাহাড় থেকে, পাহাড়ের গিরিপথ থেকে তোমরা নাড়াচাড়া করবা না, লড়বা না, সরবা না। সাহাবায়ে কেরাম সবাই তৈরি হয়েছেন। যেই মাত্র দেখছেন বেঈমান কাফেররা পলায়ন করেছে উহুদের ময়দানে, যেই মাত্র 50 জন সাহাবী দেখছেন উহুদের ময়দানে পলায়ন করতেছে, ভাই মুসলমান 50 জন তীরন্দাজ বাহিনী ছুটাছুটি আরম্ভ করতেছে গনিমতের মাল নেওয়ার জন্য। আল্লাহ নবী ওয়াদা ভুলে গেছে, আমার নবীর সাথে যে ওয়াদা ছিল সেই ওয়াদা ভুলে গেছে। সবাই গনিমতের মাল আহরণ করার জন্য চলে আসছে। আল্লাহর নবীর ওয়াদা পরিপূর্ণতার সাথে মানে নাই। যেই মাত্র 50 জন তীরন্দাজ বাহিনী সরে গেছে, যুদ্ধের অবস্থা পরিবর্তন। পিছন থেকে বেঈমান কাফেররা পাহাড়ের গিরিপথ দিয়া হামলা করতে আরম্ভ করেছে, পাহাড়ের পথ দিয়া হামলা করতে আরম্ভ করেছে। ভাই মুসলমান, আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 50 জন তীরন্দাজ বাহিনী সাহাবায়ে কেরাম যখন দেখলেন বেঈমান কাফেররা পলায়ন করতে আরম্ভ করেছে, যুদ্ধের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর নবীর ওয়াদা মানে নাই। এমনকি আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ করতে আরম্ভ করেছে। আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর সাথেও রাগান্বিত হয় নাই, নম্রতার সাথে। একজন সাহাবীকেও বলেন নাই তোমরা যুদ্ধ থেকে কেন পলায়ন করেছো, 50 জন তোমরা ছিলা, কেন পলায়ন করেছো। একজন সাহাবীকেও আল্লাহ নবী ধমক দেন নাই, আল্লাহ নবী কাউকে ধমক দেন নাই, নম্রতা অবলম্বন করেছেন। ভাই মুসলমান, ফলাফল কি হয়েছে? ফলাফল কি হয়েছে? বেঈমান কাফেররা যখন আল্লাহ নবীর উপর হামলা করবে, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বেঈমান কাফেরকে পিট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বেঈমান কাফের আপনার শরীরের মধ্যে সামান্য পরিমাণ আঘাত করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেঈমান কাফেররা আপনার শরীরে হামলা করতে পারবে না, সাহস নাই। আপনার সামনে পিছনে ডানে বামে আসি, আপনাকে সামন করে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান কাফেরকে পিছনে ফালাইয়া আপনাকে সামন করে বুক টান করে দাঁড়াইয়া আসি। কার এত সাহস? যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই নবীর শরীরের মধ্যে হামলা করবে কার সাহস? ভাই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সামনে কেউ হামলা করার সাহস নাই। বেঈমান কাফেররা তীরের আঘাত করে, ধনুকের আঘাত করে, বর্ষার আঘাত করে, আবু দুজানা নাড়াচাড়া করেন না। আবু দুজানা বলেন, আল্লাহর নবীর শরীরের মধ্যে সামান্য পরিমাণ হামলা যেন না করতে পারে, বুক টান করে দাঁড়াইয়া আছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শেষ হয়ে গেল, তাকাইয়া দেখলো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বর্ষার আঘাত, পিঠের মধ্যে তীরের আঘাত, পিঠের মধ্যে তলোয়ারের আঘাত। আবু দুজানার আঘাতের সংখ্যা ছিল 80 আঘাত, 80টা আঘাত আবু দুজানার পিঠের মধ্যে তালাশ করে পাওয়া গেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ নবী বিনয় নামক
তাওয়াজু নামক গুণ সাহাবায়ে কেরামদের সামনে দেখাইছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য জীবন দিয়া দিয়েছেন, কুরবান করছেন। একজন দুইজন না, শুধুমাত্র উহুদের ময়দানে 70 জন সাহাবী আল্লাহর নবীর জন্য জীবন দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই শুধুমাত্র তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিনয়ী ছিলেন, বেঈমান কাফেররা পর্যন্ত আল্লাহ নবীকে সম্মান করত। 8ম হিজরিতে ফতহে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় রওনা, জন্মভূমি দখল করার জন্য, পুনরায় আবার দখল করার জন্য জন্মভূমি মক্কা শরীফে নামাজ আদায় করার জন্য আল্লাহ নবী মক্কা অভিমুখে রওনা, বাইতুল্লাহ শরীফের রওনা। মক্কা বিজয় করার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন ওই সময়। আল্লাহ নবী মক্কায় রওনা, যেই নবীকে বেঈমান কাফেররা অনেক কষ্ট দিয়েছে। কেমন কষ্ট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে রওনা, রাস্তার মধ্যে কাটা বিছায়া দেয়। আল্লাহ নবী বাইতুল্লাহ শরীফের পাশে নামাজ আদায় করেন। বেঈমান কাফের আবু জাহিল আল্লাহর নবীর কাদের মধ্যে উটের নাড়ি ভুঁড়ি উঠায় দেয় আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য। যেই নবী তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য যান, বেঈমান কাফেররা এমন কষ্ট দিল, আল্লাহ নবীর রক্তাক্ত করে দিয়েছে, দেহ মুবারক রক্তাক্ত হয়ে গেছে। এমন কষ্টে নির্যাতিত হয়েছেন আল্লাহর নবী। এখন 8ম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যাবেন দখল করার জন্য। কি পরিমাণ প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। প্রতিশোধ নেওয়া হবে। বেঈমান কাফেররা মাথা গরম হয়ে গেছে। আল্লাহ নবী আজকে মক্কা বিজয় করার জন্য আসবেন, না জানে আমাদের কি অবস্থা হয়। সবাই টেনশনে পড়ে গেছে, মক্কায় থাকা যাবে না, অবস্থান মনে হয় করা যাবে না। কারণ যেই নবী নিজের দেশে থাকতে পারে না, যেই নবী বাইতুল্লাহ শরীফের নামাজ আদায় করতে পারে না, ওই নবী আজকে নিজের দেশে আসবে, আমাদের কোনো উপায় নাই। সবাই টেনশনে পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আসার আগেই, ঢোকার আগেই আল্লাহ নবী বিশাল একটা ভাষণ দিলেন। হে বেঈমান কাফের মক্কাবাসীরা, তোমরা জানিয়া রাখো, তোমরা শুনিয়া রাখো, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, মান ওয়াজা সিলাহু ফাহুয়া আমিন, মান দাখালা বাইতাল্লাহিল হারাম ফাহুয়া আমিন। আল্লাহর নবী বলেন, আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে তারা আজকে নিরাপদ। যারা বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবে আজকে নিরাপদ। যারা তাদের ঘরের মধ্যে অস্ত্র জমা দিয়া দিবে তাকে আজকে নিরাপদ। কোনো টেনশন নাই, কারো বাড়িতে হামলা করা হবে না, কারো ঘরের মধ্যে অগ্নি সংযোগ করা যাবে না। প্রতিশোধ নেওয়ার সময় নাই। আল্লাহ নবী মক্কায় ঢুকলেন, বাইতুল্লাহ শরীফে ঢুকলেন। ঢুকার পরে 2 রাকাত নামাজ আদায় করবেন। এর আগে 360টা মূর্তি অপসারণ করেছেন, ভাঙছেন সাহাবায়ে কেরামদের নেতৃত্বে। 360 মূর্তি ভাঙ্গার পর আল্লাহ নবী বাইতুল্লাহ নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ার পর বাইতুল্লাহ শরীফের, কাবা শরীফের দরজার মধ্যে আয়েশা বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। হে মক্কাবাসীরা, আজকে প্রতিশোধের দিন নয়, আমি আজকে তোমাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেমন বিনয়ী! 1500 বছর আগে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়া গেছেন। ও সাহাবায়ে কেরাম, হে উম্মতে মুহাম্মদী, হে বাংলাদেশের মুসলমান, বিনয় শিখতে চাও? 1500 বছর আগে যাও, ফিরে যাও, আল্লাহ নবীর দিকে তাকাও। আল্লাহ নবী কেমন বিনয়ী ছিলেন! তাহলে ইবাদুর রহমান, রহমানের গোলামের 1 নম্বর গুণ বিনয়ী হওয়া। বেশি দূরে যাওয়া লাগবে না,
হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গাছকে লক্ষ্য করে বলতেন, ওরে গাছ, আমি যদি তোমার মতো গাছ হইতাম কতই না ভালো হইতো। আমি মানুষ হইলাম, আমার হিসাব দেওয়া লাগবে, আমার কবরের সওয়ালের জবাব দেওয়া লাগবে, কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, আমি হিসাব দিতে পারবো না। আর আফসোস করতেন আর বলতেন, গাছ, আমি যদি গাছ হইতাম কত ভালো হইতো। জমিনের মধ্যে ঘাস আছে, ওই ঘাসের কাছে গিয়ে আবু বকর বলতেন, ওরে গাছ, আমি যদি ঘাস হইতাম তাহলে কত না ভালো হতো। গরু ছাগল মহিষ বেড়া আমাকে বক্ষণ করতো, হজম করে ফেলতো, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগতো না। হযরত আবু বকর কেমন বিনয়ী ছিলেন, হযরত আবু বকরের গুণ কেমন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কাউকে যদি আমি বন্ধু রূপে বানাইতাম তাহলে হযরত আবু বকরকে আমি বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। হিজরতের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই মুসলমান, আবু বকরের বিনয়ী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন বিনয়ী ছিলেন। বিনয়ের স্বভাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে শিখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুসলিমিন ছিলেন, একদিন রাত্রে গভীরে 12টার সময় রাস্তা দিয়া রওনা, বাড়ির আশপাশে অলিতে গলিতে তালাশ করতেছেন কোনো অভাবী লোক আছে কিনা, কোনো নিঃস্ব কোনো অসহায় লোক আছে কিনা। আজকে অসহায়ের মধ্যে আছে, তালাশ করতে আরম্ভ করেছেন। হঠাৎ তাকায় দেখেন একটা ঘরের ভিতর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ। আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া ওই ঘরের কাছে গেছেন, যাওয়ার পর গিয়া দেখেন কান্নার আওয়াজ। সংবাদ নিলেন, কিসের কান্নার আওয়াজ। ঘর থেকে একজন পুরুষ বের হয়ে আসলো, আয়েশা বলতেছেন, হুজুর, আমরা বেদুইন, বেঈমান, মুসলমান না, তবে আমরা শুনেছি এই রাষ্ট্রের যিনি খলিফা আছেন, আমিরুল মুমিনিন আছেন, উনি অনেক বড় ন্যায়পরায়ণ, উনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম। কিন্তু ঘটনাক্রমে আজকে রাত্রে আমার বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে, গর্ভবতী ছিলেন, সন্তান হয়ে গেছে, এখন কোথাও পানি পাইতেছি না, খানার ব্যবস্থা নাই, এখানে আমরা তাঁবুর ভিতরে ঘুমাইয়া আছি, টেনশনে পড়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, একটু অপেক্ষা করো, আমি আসি। হযরত উমর দৌড়াইয়া গভীর রাত্রে হযরত উমর দৌড়াইয়া ঘরের মধ্যে গিয়া বিবির কাছে বলেন, ও বিবি, আল্লাহর নবীর একজন উম্মত বিপদের মধ্যে পড়ে গেছে, দৌড়াইয়া আসো, দৌড়াইয়া আসো, বিপদে পড়ে গেছে। হযরত উমরের বিবি দৌড়াইয়া সামান টামান খানা খুরাকি সব নিয়া ওই ঘরের মধ্যে রওনা দিয়ে দিছেন। গিয়া বলতেছেন, কি সমস্যা? বলতেছেন, গর্ভবতী সন্তান হবে। খলিফাতুল মুসলিমিন উমরের স্ত্রী বলেন, কোনো টেনশন নাই, সব আছে, ব্যবস্থা আছে। ভাই মুসলমান, এই মহিলা ঘরের ভিতরে গিয়া বেদুইন মহিলার সন্তান প্রসব করাইছেন, সব কিছু করছেন, পরিষ্কার করছেন, সব ব্যবস্থা করছেন। আর বাহিরে হযরত উমর এদের জন্য পাক শাকের ব্যবস্থা, রান্না বান্নার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ভিতর থেকে আওয়াজ দিল মহিলা, আমিরুল মুমিনিন, আপনি কোথায় গেছেন? সবাই আশ্চর্য। আমিরুল মুমিনিনের কাছে আসলাম, উনি আবার আমিরুল মুমিনিনকে তাকায় দেখি হযরত উমর, তিনি এই দেশের আমিরুল মুমিনিন, এতক্ষণ কষ্ট করতেছেন। হযরত আমিরুল মুমিনিনের পায়ের মধ্যে পড়ে গেছে, বেয়াদবি মাফ করবেন হুজুর, আপনাকে চিনতে পারলাম না, আপনার এত সুন্দর আদর্শ, আপনি এত সুন্দর আদর্শ, না জানে আপনার নবীর আদর্শ কেমন ছিল। সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরামদের বিনয়ী। তাহলে ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর
বান্দাদের যত গুণ আছে, আল্লাহর বান্দা হওয়ার, খাঁটি বান্দা হওয়ার যত গুণ আছে, এর মধ্যে একটা হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্রতার সাথে চলাফেরা করে, বিনয়ের সাথে চলাফেরা করে। 2 নাম্বার, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বিনয়ী বান্দার সামনে যখন কোনো বান্দা ঝগড়া লাগে, মারামারি কাটাকাটি লাগে, তর্ক বিতর্ক করে, বিভিন্ন ধরনের ঝামেলা করে, ওই বিনয়ী বান্দা দাঁড়াইয়া বলে, ভাই তোমার সাথে তর্কের সময় নাই, ঝগড়ার সময় নাই, তোমার সাথে মারামারির সময় নাই, সালামা, শান্তির ফায়সালা করে, অশান্তির ফায়সালা করে না। এই নিয়ে আবার কিসের বিতর্ক? না, খাঁটি মুসলমান যারা আছে তারা জিকির আজকারের সাথে সম্পর্ক রাখে, নামাজের সাথে সম্পর্ক রাখে, কুরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর নবীর আদর্শ। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ। 3 নাম্বার, ইবাদুর রহমানের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। রহমানের গোলাম এর 3 নাম্বার গুণ হলো, রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র যখন গভীর হয়, আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহর সামনে মাথা নত করে সেজদা করে, আল্লাহর সামনে মাথা নত করে রুকু করে, আল্লাহর সামনে দোয়া করে, মুনাজাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রাত্রি যাপন করে। ওই রাত্রটাকে বিশ্বকাপ খেলার মধ্যে খাটায় না, ওই রাত্রটাকে খেলতামশার মধ্যে খাটায় না, গান বাজনার মধ্যে, নর্তকীর মধ্যে কাটায় না। আল্লাহর খাঁটি গোলাম যারা আছে, এরা শয়নে স্বপনে সব সময় আল্লাহর সামনেই, আমার সামনে আল্লাহ, আমার ডানে আল্লাহ, আমার বামে আল্লাহ, আমার পিছনে আল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা তুমি যেখানেই থাকো, আমি আল্লাহ সেখানে থাকি, আমি আল্লাহ সেখানেই থাকি। বান্দারে তুমি যখন মাহফিলে থাকো, আমি আল্লাহ তোমার সাথে। বান্দা তুমি যখন বাজারে যাও, আমি তোমার সাথে। তুমি যখন মসজিদে যাও, আমি আল্লাহ তোমার সাথে। তুমি যখন রাস্তায় যাও, আমি আল্লাহ তোমার সাথে। তুমি যখন মক্কায় যাও, আমি আল্লাহ তোমার সাথে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা যেখানেই থাকে সেখানেই আল্লাহ। আল্লাহ সব জায়গায় যখন থাকেন, ওই আল্লাহকে হাজির নাজির রেখে ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। তাহলে ইবাদুর রহমানের 3 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। যারা রাত্রি যাপন করে রুকু এবং সেজদা অবস্থায়, নামাজের হালতে। লাইলাতুল বারাতের রাত গেছে, বান্দারা নামাজ আদায় করে। শুধুমাত্র লাইলাতুল বারাতের রাত না, বান্দার জন্য 365টা দিন হলো বান্দার কাছে নিয়ামত, বান্দার কাছে আমানত। ওই বান্দা যখন রাত্রে আল্লাহর জিকির করবে, আল্লাহর জন্য নামাজ আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানাইবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়া থাকার জায়গা না, আসছি একা, চলে যেতে হবে একা। আমার সাথে কবরের মধ্যে আমার সম্পদ যাবে না, আমার পিতা মাতা কেউ যাবে না, আমার আত্মীয় স্বজন কেউ যাবে না। মরণের সময় যখন হয়ে যায়, আল্লামা সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, মৌতের সময় যখন বান্দার হাজির হয়, ওই সময় 3 ধরনের বন্ধু মৌতের সময় বান্দার সামনে হাজির হয়। 3 ধরনের বন্ধু। প্রথম বন্ধু যখন ওই বান্দার সামনে হাজির হয়, ওই অসুস্থ ব্যক্তি মরণাপন্ন অবস্থায় আছে, একটু পরে মারা যাবে। মৌতের সময় প্রথম বন্ধুর কাছে দরখাস্ত করে, আরে বন্ধু আমার সহযোগিতা করো, আমার সাহায্য করো,
আজকে বিপদের হাত থেকে আমাকে বাঁচাও। প্রথম বন্ধু জবাব দেয়, সারা জীবন আপনার সহযোগিতা করেছিলাম, কিন্তু এখন এমন একটা মুহূর্ত এসেছে সামান্য পরিমাণ সহযোগিতা করার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। শেষ, প্রথম বন্ধু বিদায়। 2 নাম্বার বন্ধুর কাছে অসুস্থ ব্যক্তি বলে, বন্ধু আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। ওই 2 নাম্বার বন্ধু বলে, দুনিয়াতে অনেক সাহায্য করেছিলাম, তবে আজকে আরেকটা সাহায্য করতে পারবো। কি সাহায্য? সাহায্যটা হলো মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, তোমার যখন মরণ চলে আসবে, যখন মারা যাইবা, আমি 2য় বন্ধু তোমার দাফনের ব্যবস্থা করব, কাফনের ব্যবস্থা করব। আমি 2য় বন্ধু তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাব, 3.5 হাত মাটির নিচে তোমাকে মাটি চাপা দিব, আর কিছুই করতে পারবো না। মাটি চাপা দিয়ে আসবো, আর কোনো ক্ষমতা নাই। ওই মৃত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি বলবে তোমার প্রয়োজন নাই। আত্মীয় স্বজন বলবে সারা জীবন সহযোগিতা করেছি, সর্বশেষ সহযোগিতা করতে পারবো, কবর পর্যন্ত পৌঁছায়া দিতে পারবো, দাফন করতে পারবো, এর চেয়ে বেশি পারবো না। 3 নাম্বার বন্ধু হলো বান্দার নেক আমল, সারা জীবন ভর নামাজ আদায় করেছে, রোজা আদায় করেছে, রমজান মাসে রোজা রাখছে। 3 নাম্বার বন্ধু নেক আমল। ওই নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে। শুধু তাই না, নেক আমল তার আসল বন্ধু, আপন বন্ধু। কবরের বাসিন্দা যখন হবে, নেক আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। যখন কাল কিয়ামতের ময়দানে হাজিরা দিবে, কিয়ামতের কঠিন বিপদের মুহূর্তে ওই নেক আমলের মাধ্যমে আল্লাহ তাকে বাঁচাইবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদুর রহমানের 3 নাম্বার গুণ, যারা সব সময় আল্লাহকে ডাকে, রাতে বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জিকির আজকার করে, নামাজ আদায় করে। والذين يبيتون لربهم سجدا وقياما। ইবাদুর রহমানের 3 নাম্বার গুণ কি? আল্লাহ বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 4 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা আল্লাহ দরবারে দরখাস্ত করে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আয় আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আগুনকে সরাইয়া দেন, দূর করে দেন। আল্লাহর দরবারে রুনা জারি করে। আল্লাহর একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে চাইবা, আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করতে দেরি করব না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, মুনাজাত করে, রুনাজারি করে, হাদিসের মধ্যে আল্লাহ নবী দৃষ্টান্ত দিয়েছেন, একটা মরুভূমির মধ্যে একটা ছাগলের রাখাল, উটের রাখাল, উটের মধ্যে সওয়ার হইয়া মরুভূমির মাঝখানে 1000 কিলোমিটার পাড়ি দিয়া মরুভূমির মাঝখানে গেছেন। ওই উট ছাড়া আর কোনো কিছুই নাই। উটকে পাশে বেঁধে রেখে সে ঘুমাইছে। সামান্য সময় ঘুমাইছে, হঠাৎ ঘুম থেকে উঠার পর দেখে উট নাই। টেনশনে পড়ে গেছে, আমার উট কোথায় গেল? টেনশনে চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার উট কোথায়? সে টেনশন করতে করতে মরুভূমির মাঝখানে আবার ঘুমাইয়ে গেছে। মরুভূমির মাঝখানে ঘুমাইয়ে গেছে, টেনশন চিন্তা করতে করতে ঘুম থেকে উঠছে। আবার উঠার পর দেখে তার হারানো উটটা আবার তার কাছে ফিরে আসছে। এমন খুশি হয়েছে, এমন সন্তুষ্ট হয়েছে, এমন আরাম হয়েছে। ওই বান্দা বলে, আমার মতন খুশি আর কেউ নাই।
আল্লাহর নবী বলেন ওই হারানো রাখাল, উটের রাখাল, হারানো উটকে পাওয়ার মাধ্যমে যেই পরিমাণ খুশি হয়, আমার আল্লাহ বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বান্দার তওবার কারণে ওই পরিমাণ খুশি হয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুসলমান, চিন্তা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে আমাকে বানাইছেন খাও দাও পূর্তি করার জন্য না, আরামায়েশে থাকার জন্য না। একদিন চলে যেতে হবে একা, আমার কাছে কেউ দাঁড়াবে না, আমার পাশে কেউ দাঁড়াবে না। যেই মালিকের দরবারে আমাকে চলে যেতে হবে, এই মালিককে একবার ডাক দেওয়া দরকার। এই মালিকের সামনে যেহেতু হাজিরা দিতে হবে, মালিককে খুশি করে মাওলার দরবারে হাজিরা যেহেতু দিতে হবে, এমনভাবে চলাফেরা করতে হবে, এমনভাবে চলতে হবে যেন আমার মাওলা আমার উপর রাজি এবং খুশি থাকেন। মাওলা যখন আমার উপর রাজি খুশি হয়ে যান, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ যখন আমার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন, আমার ভাই বেজার হইলে অসুবিধা নাই, আমার বন্ধু বেজার হইলে অসুবিধা নাই, আমার মা বাবা বেজার হলে কোনো অসুবিধা নাই, আমার আত্মীয় স্বজন অসন্তুষ্ট হলে অসুবিধা নাই। আমার মাওলা তো আমার উপর রাজি আছে, কিন্তু আমার মাওলা যদি আমার উপর অসন্তুষ্ট হয়, আমার আত্মীয় স্বজন হাজারো বাহ যদি দেয়, কোনো কিছু আসে যায় না। আমার মাওলা অসন্তুষ্ট, আমার মা সম্মান দেয় কোনো লাভ নাই, আমার বাবা সম্মান দেয় কোনো লাভ নাই। চরমনায়ের জমিনে শায়িত আল্লামা ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বলতেন, হে আমার মুরিদেরা, আমি তোমাদেরকে বলতে চাই একটা কথা, সেটা হলো আমি যখন মারা যাওয়ার পরে আমার মাওলা যদি আমার উপর রাজি এবং খুশি না হয়, আর আমার হাজারো লক্ষ মুরিদান আমার মাজারে কবরের মধ্যে যদি ফুলের বাগান বানায় দেয়, ফুল দিতে থাকে, আমার সামান্য পরিমাণ লাভ হবে না। আর আমার মাওলা যদি আমার উপর রাজি থাকে, সামান্য একটা ফুল না দিলেও কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে চলতে হবে যেন আল্লাহ পাক আমার উপর রাজি খুশি থাকেন। ইবাদুর রহমানের 4 নাম্বার গুণ, ইবাদুর রহমানের 4 নাম্বার গুণ, যারা বলে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে ফানা চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, এটাই আসল, এটাই আসল। জাহান্নামের আগুন থেকে মুক্তি কিভাবে পাবো, কিভাবে কলবে আসবে, জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা কিভাবে আমরা পাবো? জাহান্নামের ভয়, আখিরাতের ভয় যখন বান্দার কলবে ঢুকবে, ওই বান্দা জাহান্নামের কাজ করবে না, গুনাহের কাজ করবে না। আখিরাতের ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাতে হবে। চক্ষু বন্ধ করে, আল্লাহর দরবারে চক্ষুটা বন্ধ করে এই মুরাকাবা করা। একদিন এই দুনিয়া থেকে যখন চলে যাব, জাহান্নামের লাকড়ি যদি হয়ে যায়, কিভাবে সহ্য করা হবে, কিভাবে সহ্য করব আমরা? দুনিয়ার সাধারণ আগুনের মধ্যে সামান্য পরিমাণ হাত রাখা যায় না। দুনিয়ার আগুন তো দূরের কথা, ফুটন্ত গরম পানির মধ্যেও হাত রাখা যায় না, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? দুনিয়ার মধ্যে একটা বিষাক্ত সাপ যদি আমার সামনে আসে, বিষাক্ত সাপ, ওইটাকে দেখে মানুষ ভয়ে পলায়ন করে। শত মানুষ ওই সাপকে মারার জন্য সবাই অগ্রসর হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে যখন আমরা যাব, আল্লাহ একটা দুইটা না 99টা সাপ গুনাহগারের জন্য মোতায়েন করে দিবেন। কিভাবে সাপের কামড় সহ্য করব? ওইটা যখন বান্দা কলবের মধ্যে ঢুকাবে, বালিশের সাথে মাথা লাগাইয়া চক্ষু বন্ধ করে মুরাকাবা করা, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার মধ্যে একজন ছিলেন। হযরত উসমান কবরের পাশে যখন যাইতেন, কান্নাকাটি, জোরে জোরে কাঁদতেন, কান্নাকাটি করতেন, জোরে জোরে কান্নাকাটি করতেন।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওরে উসমান, আমরা স্বাভাবিকভাবে আপনাকে এত জোরে কান্নাকাটি করতে দেখি না, কিন্তু কবরের কাছে যখন যান তাহলে এত জোরে কান্নাকাটি কেন করেন? হযরত উসমান বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না আখিরাতের পরকালের জগতের মধ্যে যত ঘাট আছে এর মধ্যে সর্বপ্রথম ঘাটের নাম হলো কবর। ওই কবরের মধ্যে যদি আমি আটকা পড়ে যাই আমার অবস্থা কি হবে আল্লাহ পাক জানে। আমি সকল ঘাটের মধ্যে আটকা পড়ে যাব। এই কারণে কবরের মধ্যে আসার পরে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি। কবরের মধ্যে আসার পর আমার মৌতের কথা স্মরণ হয়ে যায়, কবরের আযাবের কথা স্মরণ হয়, জাহান্নামের আযাবের কথা স্মরণ হয়। এই কারণে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে পানা চাওয়া। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে জাহান্নামের আগুন থেকে পানা চাইতেন, কারণ ইন্না আযাবাহা কানা গরামা। এর দ্বারা বোঝা গেল রব্বুল আলামিন যেইভাবে খুশি হন ওই গুনাগুন আমার অন্তরে এইভাবে ঢুকাতে হবে। দয়াময় আল্লাহর আবেদ, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম কোরআনের মধ্যে যেইভাবে আছে ওইভাবে যদি বাস্তবায়ন করতে পারি আমার জীবন সফল এবং কামিয়াব হবে। আমি সফল কাম হব, দুনিয়াতেও সফল হব, পরকালেও সফল হব। কিন্তু আল্লাহ এই বান্দার জন্য যেই সকল গুনাগুনের কথা বলছেন এই সকল কথা যদি আমরা পালন না করি, অমান্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় দাঁড়ায়া জবাবদিহি করতে হবে। আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। এই গুনাহগুনগুলো আমার ভিতরে আনতে হবে। এই গুনাহগুন কিভাবে আসবে ওইটা তালাশ করতে হবে। ওয়াজ মাহফিলের সাথে সম্পৃক্ত, কোরআন তাফসীরের সাথে সম্পর্ক রাখতে হবে। উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে যাওয়ার মাধ্যমে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার মাধ্যমে, কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার মাধ্যমে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফ্যাক্টরি, কয়েল বানানোর ফ্যাক্টরি আছে, মোমবাতি বানানোর ফ্যাক্টরি আছে, বিস্কুট বানানোর ফ্যাক্টরি আছে, চা বানানোর মিল আছে, এক একটার ফ্যাক্টরি আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, কালাম শিকার ফ্যাক্টরি হলো মাদ্রাসা, পীর সাহেবের খানকা, দাওয়াত ও তাবলীগের মেহনত। এই সকল বিষয়ের সাথে সম্পর্ক রাখলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, কালাম শিখতে পারবো। আল্লাহ নবীকে পাই নাই, সাহাবায়ে কেরামকেও দেখতে পারি নাই, ইমামে আজম আবু হানিফাও নাই, শাহজালাল মুজাররদ ইয়ামনিও নাই, কেউ নাই। তাহলে এই জামানার হক্কানি রব্বানি আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, ওনারা আমাদেরকে মেহনতের মাধ্যমে নামাজের শিক্ষার ব্যবস্থা করে দিবেন, রোজার শিক্ষার ব্যবস্থা করে দিবেন, পাক নাপাকির শিক্ষার ব্যবস্থা করে দিবেন। কিভাবে ওযু হয়, কিভাবে গোসলের সুন্নত, গোসলের সুন্নত কয়টা, ওযুর ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, ওই সকল বিষয়গুলো আমরা শিখতে পারবো। উলামায়ে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখলে ওই সকল বিষয়গুলো আমরা শিখতে পারবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা গুরুত্ব দিতে হবে, সম্মান করতে হবে। এক নম্বরে সম্মান কোরআনকে, কোরআনকে সম্মান করব এক নাম্বার। দুই নাম্বার কোরআনে কারীম যার উপর আল্লাহ নাজিল করছেন সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করব, তাজিম করব, নবী আলাইহিস সালামকে মহব্বত করব, আল্লাহর নবীর সাথে ভালোবাসার সম্পর্ক রাখব। আমাদের উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন নাজিল হয়েছে, যেই কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে করলাম,
সেই কোরআন এমন কালাম, যেই কালামুল্লাহর মাধ্যমেই আজকে এই সিঙ্গারবিল, আজমপুর, আখাউড়া এলাকায়, এই আমাদের এলাকা পর্যন্ত আল্লাহ পাক কোরআনে কারিমের দাওয়াত পৌঁছাই দিয়েছেন। এটা কোরআনে কারিমের বরকতে। ১৫০০ বছর আগের কোরআন নাজিল হয়েছিল আমাদের নবীর উপর, কিন্তু এই পর্যন্ত চলে আসছে, হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এই পর্যন্ত চলে আসছে। বিনা মেহনতে নয়, মেহনত হয়েছে। হাজারো উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কুরবান করেছেন। এর মাধ্যমে দাওয়াতের কাজ, কোরআনে কারিমের তাফসির, সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সমস্ত হাদিসের কিতাবের দাওয়াত আমাদের পর্যন্ত কিভাবে আসছে? বিনা মেহনতে নয়, মেহনতের মাধ্যমে আসছে। মেহনতের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আসছে। ওইগুলো আমরা ফলো করতে হবে, এইগুলার সম্মান করতে হবে। কোরআনে কারিমের মাধ্যমে আমাদের সম্মান বেড়ে গেছে। কোরআনে কারিমের সাথে একটা কাপড় যদি লাগে, কাপড়, গিলাফ, ওই গিলাফের সম্মান বেড়ে যায়। কোরআনে কারিমের সাথে সামান্য একটা কাপড় লাগলে সম্মান বাড়ে। কোরআনে কারিমের সাথে একটা খাট, যেই খাট টেবিলের মধ্যে রাখলে টেবিলের মধ্যে মানুষ বসে, চেয়ারের মধ্যে রাখলে চেয়ারের মধ্যে মানুষ বসে, কিন্তু ওই কোরআনে কারিমের সম্পর্ক যদি কাঠের সাথে লেগে যায়, রিহাল, তাহলে দুনিয়ার কোন মানুষ কোরআনে কারিমের রিহালের মধ্যে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। 10 বার সালাম করে পাও লাগাইলে সম্মান করে। কোরআনে কারিমের এত মর্যাদা, আমাদেরকে এই মর্যাদা দিতে হবে। আমাদেরকে এই মর্যাদা আমাদেরকে দিতে হবে, চিনতে হবে আমাদেরকে। জঙ্গলের মধ্যে বাঘ বসবাস করে, ওই বাঘ যদি বলে আমি বাঘ না, আমি ছাগল, তাহলে জঙ্গলের মধ্যে ওই বাঘ হুঙ্কার দিতে পারবে না। আমরা উম্মতে মুহাম্মদী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মর্যাদা কেমন ভাবে বাড়াইছেন, দেখেন কেমন বাড়াইছেন। আল্লাহ নিজে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি এই কোরআনে কারিমকে পেশ করেছি, উপস্থিত করেছি, আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশকে বললাম হেরে আকাশ কোরআনকে বহন করবা কিনা বলো। আকাশ বলে না, সম্ভব না। জমিনের কাছে পেশ করলাম, কোরআন বহন করবা কিনা বলো। জমিন বলে সম্ভব না। আল্লাহ বলেন 3 নম্বরে পাহাড়ের কাছে বললাম, এই কোরআন বহন করবা কিনা বলো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এই পাহাড়, জমিন, আসমান বহন করতে পারে নাই। আসমান কত বড় আসমান, 500 বছরের রাস্তা, এখান থেকে এই জমিন থেকে 500 বছরের রাস্তা। বিশাল আকাশ, একটা নয় 7টা আকাশ বহন করতে পারে নাই কোরআন। ফাহামালাহাল ইনসান, এই কোরআনকে বহন করেছে মানুষ। সুবহানাল্লাহ, মানুষ বহন করেছে। যেই মানুষ কোরআন বহন করেছে, ওই মানুষ কোরআনের বিরুদ্ধে চলতে পারে না, ওই মানুষ কোরআনের বিরোধিতা করতে পারে না, ওই মানুষ কোরআনের আয়াতের বিরোধিতা করতে পারে না। মানুষ যখন কোরআনের আয়াতের একটা অক্ষর পড়ে, রমজানের বাহিরে আল্লাহ কমপক্ষে 10টা নেকি দান করবেন। আর যেই বান্দা রমজানের ভিতরে একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 70টা নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। হযরত বিশরে হাফি রাহমাতুল্লাহি আলাইহি মদ করছিলেন। মদের সাথে, মদের আড্ডাখানায় সব সময় যাইতেন, সব সময় মদের সাথে সম্পৃক্ত বিশরে হাফি। হঠাৎ রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় দেখেন মদের আড্ডাখানায় যাওয়ার আগে দেখে একটা কাগজ নিচে
রাখা পড়ে রয়েছে একটা কাগজ। বিশ্ব হাফি বলতেছেন এই কাগজটা পড়ে আছে, এই কাগজের মধ্যে কি লেখা আছে একটু দেখি। দেখেন ওইটার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতে কারিমা লেখা। বিশ্ব হাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মদের সাথে সম্পর্ক রাখতে পারি, গাজার সাথে সম্পর্ক রাখতে পারি, বন্ধু বান্ধবদের সাথে গানের আড্ডায় থাকতে পারি, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত অসম্মানী হবে, মাটিতে পড়ে থাকবে, আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বিশ্ব হাফি রাহমাতুল্লাহি আলাইহি কাগজের টুকরা, বিসমিল্লাহর টুকরা হাতে নিয়েছেন, উপরে রাখছেন, সম্মান দিয়েছেন, উপরে রাখছেন, সম্মান দিয়েছেন, উপরে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বুজুর্গকে পাঠায় দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। এক বুজুর্গ দেখেন, আল্লাহ বলতেছেন গায়বী ভাবে, ওরে আল্লাহর বান্দা, আমার বিশ্ব হাফির কাছে হেদায়েতের বাণী পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা বিশ্ব হাফির কাছে আয়েশা বলতেছেন, ও বিশ্ব হাফি, এমন কোন আমল করেছো যেই আমলের বিনিময়ে আল্লাহ আমাকে তোমাকে হেদায়েতের কথা বলতে বলেছেন? কোন আমল করেছো? বিশ্ব হাফি বলেন, ও আল্লাহর ওলি, আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই, আমি মাত্র আল্লাহর আয়াতে কারিমাকে একটু সম্মান জানাইলাম, এতটুকু করেছি। বুজুর্গ বলেন, আল্লাহ আপনার আয়াতের সম্মানটাকে এমন ভাবে কবুল করেছেন, বিশ্ব হাফি এতদিন ছিলাম মদকুর গাজাকুর, আল্লাহ আজকে আপনার লিস্টিটাকে আল্লাহ ওয়ালাদের মধ্যে লিস্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদের সবাইকে মাহফিলের মধ্যে আসার তৌফিক দান